রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের। ৮ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল। নেটের গতি তলানিতে 5G চালু হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, নীতি পরিকল্পনায় আমলাতন্ত্র। ৩.৫ বছরও চালু হয়নি খুলনার ভৈরব সেতু, ৩ দফা মেয়াদ বাড়িয়েও কাজ হয়েছে মাত্র 13%। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সারা দেশে কতজন রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৮ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই আদেশ দেন। শাকার আরজু রিপোর্ট। ২০১৬ সাল থেকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ক্ষমতাধর কথিত জনপ্রতিনিধির যোগসাজশে অর্থের বিনিময়ে অসংখ্য রোহিঙ্গাকে জাল ঠিকানা, ভুয়া পিতামাতা সাজিয়ে ও জাল কাগজপত্র তৈরি করে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সহ দেশের নাগরিকত্ব দিতে সরাসরি সহায়তা করেন বলে অভিযোগ ওঠে। কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় এক বাসিন্দা ৩৮ জন রোহিঙ্গার নাম উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। সবশেষ ২০২৩ সালের ২৯ অক্টোবর এক তদন্ত প্রতিবেদনে ৩৮ জনের মধ্যে ৩৫ জন রোহিঙ্গার বিষয়ে সত্যতা পাওয়া যায়। এসব রোহিঙ্গার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রোহিঙ্গাদের ভোটার রেখেই ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে এ ঘটনায় হাইকোর্টে রিট করা হয়। রিটের আদেশে সারা দেশে কতজন রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তা জানতে চেয়েছে উচ্চ আদালত। শুনানি শেষে ২৪ এপ্রিল বিবাদীদের প্রতি ৪ সপ্তাহের রুল জারি করে ভোটার তালিকা থেকে তদন্তে প্রমাণিত রোহিঙ্গাদের নাম বাদ ও ৬ জনের মধ্যে কক্সবাজার জেলায় কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তা তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়। আইনজীবী জানান, এখানে ওই প্রতিবেদন দাখিল করা হয়নি, ফলে সারা দেশে ভোটার তালিকায় কতজন রোহিঙ্গা অন্তর্ভুক্ত আছে তা দাখিলের নির্দেশনা চেয়ে গত সোমবার সম্পূরক আবেদন করা হয়, যার আদেশ দেন হাইকোর্ট। সারা দেশে কতজন রোহিঙ্গা এই পর্যন্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা কোনো নাগরিকত্ব সুবিধা গ্রহণ করেছে কিনা সে ব্যাপারে আদালতে ৮ই আগস্ট আগামী ৮ই আগস্টের ভিতরে রিপোর্ট দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিবাদীরা হচ্ছেন স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, রেজিস্ট্রার জেনারেল সহ ১৭ জন। আগামী 8ই আগস্টে তারা কতজন রোহিঙ্গা বাংলাদেশে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এই রিপোর্ট দিবে। রিট পিটিশন তো আসি, তারপরেও যারা কর্তৃপক্ষ আছে, সংশ্লিষ্ট যারা আছে, এহেন কর্মকার থেকে এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকবে। কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিয়েছেন ৪০ জন রোহিঙ্গা। তাদের তালিকা যুক্ত করে রিট আবেদন করা হয়েছিল। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা 5G চালু হলেও নেই অগ্রগতি। ভিনদেশে ব্যান্ডউইথ রপ্তানি করলেও নিজ দেশের নেটের গতি তলানিতে। সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন উল্টো পথে চলছে এই দপ্তর, তবে বিটিআরসি বলছে অচিরেই গতি পাবেন নেট সেবীরা। আদিত্য মামুনের বিশেষ রিপোর্ট। বিশ্বজুড়ে ২০৮টি দেশের মধ্যে মোবাইল কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে তলানিতেই অবস্থান বাংলাদেশের। 3G 4G সেবায় যেখানে সুলভ নয়, সেখানে উচ্চভিলাষী প্রকল্প 5G চালু করে মন্ত্রণালয়। মোবাইল নেট সেবায় বাংলাদেশ বিশ্বে ১০৮তম আর ব্রডব্যান্ডে ১১২তম অবস্থানে। আইএসপিগুলো 10 Mbps ব্রডব্যান্ডে ইন্টারনেট সেবা দিলেও মোবাইল অপারেটরদের গতির তারতম্য ক্ষেত্রভেদে অনেক।
এটা কিন্তু একদিনে বাড়বে না। কিন্তু আমরা নতুন যে ব্রডব্যান্ড পলিসি করতেছি ওইখানে আমরা আপাতত ধরে রাখছি 20 Mbps হবে। এইটা আগামী বছরের মধ্যেই তখন স্পিড অনেক বেশি হবে, গ্রাহকের কাছে এটা খুবই অ্যাক্সেসেবল হবে। কোথাও কোথাও 4G মিলছে না, গড়ে ওঠেনি 5G ব্যবহারের উপযোগিতাও। তারপরও সমন্বয় করে শক্তিশালী নেট সেবার প্রতিশ্রুতি বিটিআরসির। এখন 5G কিন্তু 2022-তে টেস্টেড হয়েছে এবং টেস্টেড কিন্তু করেছে আমার যে 4টা অপারেটর আছে 4টা অপারেটরই করেছে এবং ওদের জন্য যে ফ্রিকোয়েন্সি এই 5Gর জন্য দেওয়ার কথা সেই স্পেকট্রাম কিন্তু অলরেডি আমরা দিয়েছি। হ্যাঁ, এটা 2.3G ব্যান্ডে, 2.6G ব্যান্ডে এবং টেলিটককে দেওয়া হয়েছে 3.5G ব্যান্ডে। নীতি পরিকল্পনায় আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন টেলিযোগাযোগ খাতের কাণ্ডারি সাবেক এই মন্ত্রী। সরকারি কোম্পানিগুলো একটা অদ্ভুত সিস্টেমে কাজ করে। তার একমাত্র স্যাটেলাইট কোম্পানি ছাড়া বাকিগুলোর বোর্ড আছে এবং বোর্ডের চেয়ারম্যান হচ্ছে সচিব। ওই সচিবের মাধ্যমে এগুলো পরিচালিত হয়। সচিব তো ব্যবসা বোঝে না, কিন্তু তিনি ব্যবসায়ী কোম্পানির প্রধান হিসেবে বসে থাকেন এবং সেগুলো মন্ত্রীদের সাথে পরামর্শ করেন না সচিবরা। যেই কারণে আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই স্ট্রাকচারটা পরিবর্তন করা। ইন্টারনেটের গতি ও মূল্য গ্রাহকের নাগালের মধ্যে রাখাকে প্রাধান্য দিতে হবে বলেও মত তার। মোবাইল যদি ব্যবহারকারী আছে তাকে জিজ্ঞেস করেন, বলো তো তোমার একটা বড় প্রবলেমের নাম বলো। একটা বলবে যে আমার ইন্টারনেটের দাম বেশি, আর একটা বলবে যে আমার ব্যান্ডউইথ তো নাই। আমাদের যারা অপারেটর আছে তারা সেই পরিমাণ স্পিড দিতে পারছে না। আমাদের দেশের মানুষ কিন্তু প্রযুক্তি খুব সহজে গ্রহণ করে, সেই প্রযুক্তিটা গ্রহণ করে যেটা তার কাজে লাগে। এই কাজে লাগার বিষয়টা রাতারাতি তো হয় না। ব্র্যান্ডউইথ রপ্তানি এ খাতের অর্জন হলেও অন্য খাতেও মনোযোগ দিতে হবে সংশ্লিষ্টদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। 3.5 বছরেও চালু হলো না খুলনার ভৈরব সেতু। 3 দফায় মেয়াদ বাড়িয়েও 1.25 কিলোমিটার এই সেতুটির মাত্র 13% কাজ শেষ করেছে ঠিকাদার। দুর্ভোগে ভৈরব নদের দুপারের মানুষ। বর্ধিত 2 বছরেই সেতু চালুর আশা সড়ক ও জনপদ অধিদপ্তরের। মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের সুফল বঞ্চিত খুলনা মহানগরীর পাশ দিয়ে বয়ে চলা ভৈরব নদের দুপারের মানুষ। একটি সেতুর পারে 2 পারকে এক সূত্রে গেঁথে সমস্যার সমাধান করতে খুলনাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2019 সালের 17 ডিসেম্বর একনেকে পাশ হয় ভৈরব সেতু নির্মাণ প্রকল্প। 617 কোটি 53 লাখ টাকা ব্যয়ে 2021 সালের মেতে 1.316 কিলোমিটার সেতুটির নির্মাণ কাজ শুরু করে ওয়াহিদ কনস্ট্রাকশন। 2022 সালের 25 নভেম্বর সেতু চালুর মেয়াদ পার হয়েছে 1.5 বছর আগেই। তবে 2 দফায় মেয়াদ বাড়িয়েও এই পর্যন্ত 2 প্রান্তে 30টি খুঁটির মধ্যে বসেছে মাত্র 11টি। তৃতীয় দফায় আরও 2 বছর সময় বাড়ানো হলেও কাজ শেষ হবে কিনা তা নিয়ে সন্দিহান স্থানীয়রা। কাজের ধীর গতিতে দুর্ভোগ বেড়েছে দুপারে। খুলনা আছে আর জশনওয়াপড়া আছে, এছাড়া মাঝখানে কোনো ব্রিজ নেই। ব্রিজটা আমাদের জন্য একান্ত প্রয়োজন। 3-4 মাস ধরে কাজটা বন্ধ রয়েছে। কয়েকটা পিলার করার পরে থেকে এখন আর কাজের কোনো খোঁজ নেই। ব্রিজের কাজটা যত দ্রুত সম্ভব যাতে সরকার সম্পন্ন করে। নকশা পরিবর্তন, ভূমি অধিগ্রহণ ও নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ নানা অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠানের। বর্তমানে যে ডিজাইন হচ্ছে একটা দৃষ্টিনন্দন আর্টস ব্রিজ হিসেবে এটা ডিজাইন হচ্ছে এবং সাথে এসএমবিটি লাইন স্থাপনের কারণে আমাদের ব্রিজের প্রশস্ততাও একটি বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমাদের কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। ব্যয় না বাড়িয়ে সব জটিলতা নিরসন করে কাজ শেষ করার আশ্বাস সৌজের। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য একটাই, ব্রিজটাকে আমার প্রোগ্রেসের আওতায় হতে হবে। ঠিকাদার যে আছে ওয়াহিদ কনস্ট্রাকশন, করিম গ্রুপ, এরা অনেক কাজের পারফরমেন্স এদের বর্তমানে খুব বেশি ভালো না। এই লক্ষ্যে তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে এবং তাদেরকে অলরেডি চিঠি ইস্যু করা হয়েছে। কালক্ষেপণ না করে দ্রুত কাজ শেষ করে ভোগান্তি লাঘবের দাবি দুপারের মানুষের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।
সহস্রাধিক বছরের ঐতিহ্যের ধারক যশোরে যোগ হলো আরও একটি প্রত্নতত্ত্ব সম্পদ। এবার প্রত্নতত্ত্ব অধিদপ্তর খনন করছে মনিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামের ধনপোতা ঢিবি। বের হয়ে আসছে প্রাচীন স্থাপনার দেয়াল, মৃৎপাত্র, বাটি, পাথর, পশুর হাড়। দর্শনার্থীদের ভিড়ে জমজমাট এখন প্রত্যন্ত এই গ্রামটি। যশোর প্রতিনিধি শিকদার খালিদের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। যশোরের মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের খেদাপাড়া গ্রামের ধনপোতা মাঠের ঢিবিটি বহু প্রজন্ম ধরে দেখে আসছেন গ্রামবাসী। রাজারা গুপ্তধন পুঁতে রাখতেন, এ ধারণায় এর নাম ধনপোতা ঢিবি। 2006 সালে পাশের ভোজগাতি ইউনিয়নের দোনার গ্রামে লালমাই পাহাড়ের বৌদ্ধ বিহার সভ্যতার সমসাময়িক দমদম পীরের ভিটা খননের সময় 8 ফুট উঁচু ধনপোতা ঢিবিও নজরে আসে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। 17 বছর পর গত বছরের 10 ডিসেম্বর থেকে খনন চলছে ঢিবিটির। অল্প কিছু আমরা প্রত্নবস্তু পেয়েছি, এখনই আসলে পূর্ণাঙ্গভাবে বলা সম্ভব নয় এটি কোন সময়কার বা কত বছর পুরাতন। খনন কাজ আরও শেষ হলে তারপর পুরোপুরি বলা যাবে যে আসলে এটি কোন ধরনের স্থাপনা ছিল। স্বরূপ নদের পাড়ের ঢিবিটি বিরাট বা স্বরূপ রাজার বাড়ি বলেই জন্ম থেকে শুনে আসছেন স্থানীয়রা। 7-8 বছর আগের কাহিনী, আমার বাপ দাদারা তাদের মুখে শুনছি, তারা কথা আমরা আমার বাপ দাদাদের মুখে শুনছি। খননকারীরা বলছেন প্রাচীন এ ভবনটির স্থাপত্য শৈলী ও দেয়ালে পাওয়া ইটের সাথে 7ম 8ম দশকে নির্মিত কেশবপুরের ভরত ভাইনার ভরত রাজা দেওলের মিল রয়েছে। 2006 সালে এই ঢিবি কিন্তু আবিষ্কৃত হয়েছিল। তারপরে আমাদের সিদ্ধান্ত হয় যে এখানে একটি প্রত্নতত্ত্ব খনন কাজ করার। আসলে এই ধারাবাহিকতার কারণেই আমরা কিন্তু এই অর্থ বছরে এখানে প্রত্নতত্ত্ব খনন কাজ শুরু করি। ধনপোতার ঢিবিতে 20টি কূপ খনন করা হবে। 10টির মতো খননের পর প্রাচীন স্থাপনার পোড়া ইটের বেশ কয়েকটি চওড়া দেয়াল বের হয়ে এসেছে। পাওয়া গেছে মৃৎপাত্রের ভগ্নাংশ, পাথরের টুকরা, বাটি, পশুর হাড় ও পেরেকো। সেগুলো দেখতে আসছেন নানা প্রান্তের দর্শনার্থীরা। 57 শতক ঢিবিটির বর্তমান মালিক খেদাপাড়া গ্রামের পঙ্কজ বিশ্বাস বলেন, এটি তাদের ঠাকুরদাদাদের পৈতৃক সম্পদ। প্রায় 7 প্রজন্ম এ ঢিবি দেখে আসছেন তারা। এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আমার বাবার আমলের থেকে আমার ঠাকুরদাদা, তার ঠাকুরদাদার আমলের থেকে আমাদের এইভাবে বইয়ে আসতেছে। এখন এটা কি আমরা বলতেই পারবো না, ওর ভিতর কি আছে না আছে। প্রাচীন এ প্রত্নতত্ত্ব সম্পত্তি ঘিরে নতুন পর্যটন সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার বিকাশ ঈদ কেনাকাটা। নগদ অর্থ সাথে না থাকলেও মিঠাইয়ে খাবারের দাম পরিশোধ করা যাচ্ছে বিকাশে। সাথে মিলছে 10% ঝটপট ছাড়। মিনালা দিবার রিপোর্ট। যে কোনো উৎসবে মিষ্টি জাতীয় খাবারের জুড়ি নেই, সাথে স্ন্যাক্স থাকলে নাস্তা হবে জমজমাট। নানা ধরনের স্ন্যাক্স, মিষ্টি সহ বাহারি খাবারের পসরা জনপ্রিয় ব্র্যান্ড মিঠাই বেকারি অ্যান্ড সুইটসে। রাজধানীর বনশ্রীর ই ব্লকের আউটলেটে মিলছে উৎসব ও জন্মদিনের কেক। বিভিন্ন ধরনের ছানার মিষ্টির সাথে আছে বালুশাই, দিল্লি চমচম, বাকলাবা, আলতাফুন। মিঠাই কিন্তু পিওর দুধ দিয়ে তৈরি হয়। ছানা যে আইটেমগুলো আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন। মিঠাই ছানার বালুশাই আছে, ভোগসাগর আছে, স্পেশাল ছানার ক্ষীরমোহন আছে। তারপরে মিঠাইতে আপনি পাচ্ছেন অরেঞ্জ ভোগ, যেটা আমাদের স্পেশাল আইটেম, আফলাতুন, আমাদের বাকলাবা, আমাদের দিল্লি চমচম, এই আইটেমগুলো আমাদের সবথেকে পপুলার। আছে বাহারি কেক এবং স্ট্রবেরি, ব্লুবেরি, ম্যাঙ্গো, লেমন, অরেঞ্জ, চকলেট, ভ্যানিলা পেস্ট্রি। আউটলেটটিতে পাওয়া যাচ্ছে নিজস্ব কারখানায় তৈরি বিস্কুট, কুকিজ সহ নানা মুখরোচক খাবারও। বার্গার, পিৎজা, বিভিন্ন প্যাটিস, ডোনাট সহ নানা ক্রোকারিজ আইটেম। মিঠাই কিন্তু মিষ্টির বাহিরেও আপনি বেকারি আইটেম পাচ্ছেন। যেমন মিঠাই শুধু আগে মিষ্টি ছিল, এখন বর্তমানে বেকারিয়ান কেক সব বলে পরিচিত। আপনি যদি চান দেখতে পারেন আমাদের কেকের আইটেমগুলো। কেকেতে আমাদের ম্যাক্সিমাম আইটেমগুলো এখন আমাদের ডেভেলপ হয়েছে, যেমন ম্যাঙ্গো কেক আছে, বাটার স্কচ কেক আছে। মিঠাইতে ডেজার্টে আছে মালাই কুলফি, পাটিসাপটা পিঠা, চকলেট বল সহ আরও অনেক কিছু। খাবারের দাম বিকাশে সর্বনিম্ন 500 টাকা পেমেন্টে ক্রেতারা পাচ্ছেন 10% ছাড়। বিকাশে একটা ক্যাম্পেইন চলে আমাদের, সেটা হচ্ছে আপনার কাস্টমার একটা পারচেস করলে শেষে উনি একটা ডিসকাউন্ট পাবে, 10% ক্যাশব্যাক পাবে। এটা হচ্ছে দিনে একবার এবং সে সর্বোচ্চ 2 বার পাবে। কাস্টমার আমরা দিন দিন খুব ভালো পাচ্ছি, কাস্টমার আছে আমাদের কাছে।
এটা হচ্ছে পজিটিভলি নিচ্ছে কাস্টমার, কারণ কাস্টমার একটা ডিসকাউন্ট পাচ্ছে। অফারটি চলবে ঈদুল আজহা পর্যন্ত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। রোহিঙ্গাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার বিষয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের, 8 আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল। নেটের গতি তলানিতে 5G চালু হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, নীতি পরিকল্পনায় আমলাতন্ত্র। 3.5 বছরও চালু হয়নি খুলনার ভৈরব সেতু, 3 দফা মেয়াদ বাড়িয়েও কাজ হয়েছে মাত্র 13%। সবশেষ সংবাদ জানতে ডায়াল করে 202 নম্বরে ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।